কেএফসি চিকেন ফ্রাই নিয়ে আজ চলে আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে আমি কেএফসি চিকেন ফ্রাই করার জন্য ব্রয়লার মুরগিটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতন লবণ দিয়ে প্রথমে তো এখানে মেখে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। তো লাইট সয়া সস দেওয়ার পরে দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে আমি আদা বাটা, রসুন বাটা, বাটা মশলা এই দুটো আমি এখানে দিয়েছি। এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এরপর দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়োটা এটা যার যার স্বাদ মতন দিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। এই গরম মশলা পাউডারটা কিন্তু আমি আমার পেজে আগে আপলোড দিয়েছি। এরপর দিয়েছি টমেটো সস, অল্প পরিমাণে চিনি স্বাদ মতন দিয়ে এখানে আমি মেখে নিচ্ছি। এখানে এতটুকু মেখে নিয়েছি। তো অফ স্ক্রিনে আরও কিছু মেখে নিয়ে আমি কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিব। যখনই প্রয়োজন হবে তখনই আর কি এখান থেকে বের করে ডিপ ফ্রিজ থেকে আমি কোট করে নিব। তো এখান থেকে আমার যতটুকু প্রয়োজন আমি উঠিয়ে নিয়ে কোট করে নিচ্ছি। এদিক দিয়ে আমি নিচ্ছি ময়দা 2.5 কাপ, আর চালের গুঁড়া কিন্তু এখানে 1/4 কাপের মতন নিয়েছি। আপনারা চালের গুঁড়া না থাকলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও নিতে পারেন। এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করছি, ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়া। তো মেখে নেওয়ার পর অন্যদিকে একটা বাটিতে পানি নিয়ে নিচ্ছি। এদিক দিয়ে একটা চিকেন আমি নিয়ে এখানে আমি ময়দা দিয়ে এখানে এভাবে করে চেপে চেপে কোট করে নিচ্ছি। একবার যখন হাতে ময়দা লেগে যাবে এখানে কিন্তু আর পানিতে কিংবা এই মশলায় আমি ডান হাত লাগাবো না। তো আমি যেভাবে এখানে কোট করছি আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। তো এইভাবে করে চেপে চেপে নেওয়ার পর আমি এখানে পানিতে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2টা করে দেখাচ্ছি, বাদ বাকিগুলো কিন্তু আমি অফ স্ক্রিনে করে নিচ্ছি। এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি যে কোটা প্রয়োজন এভাবে করে কোট করে নিয়েছি। আর আমি কিছুদিন আগে আপলোড দিয়েছিলাম চিকেন উইংস নাগা। তো এখানে পাকাগুলো এভাবে করে ভেজে নিয়ে কিন্তু আমি চিকেন উইংস নাগা করেছি, যেটা আমি আমার পেজে আগে আপলোড দিয়েছি। এখানে আমি এবার ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে যাওয়ার পর কিন্তু এখানে একটা একটা করে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। চিকেন ফ্রাই ভাজার সময় তেল কম হলে কিন্তু চিকেন ফ্রাই যে এত সুন্দর যে চিকেন ফ্রাইটা ফুলে আর ক্রিস্পি হয় সেটা কিন্তু কম তেলে হবে না ভালো। তো চিকেন ফ্রাই এরকম কেএফসির করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন। তো অর্ধেক এখানে দিয়ে নিয়েছি, বাদ বাকিগুলো কিন্তু পরে আমি অফ স্ক্রিনে ভেজে নিয়েছি। এখানে কালারটা যখন হালকা হালকা এরকম আসবে তখনও কিন্তু আপনারা উঠিয়ে নিতে পারেন এখান থেকে এরকম কালারটা। তো আমি এর থেকে আরেকটু ভেজে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। আমার কাছে তো এই চিকেন ফ্রাইটা বাসায় করেছিলাম, যেরকম আমি এখানে মশলা দিয়ে এটা ম্যারিনেট করেছি। তো আমি এটা তো মেখে রেখেছিলাম, মেখে রেখে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণে রেখে দিয়েছি। আর আপনারা যখন তখন যদি করতে চান মিনিমাম 3 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে নিয়ে কিন্তু আপনারা এই চিকেন ফ্রাইটা বাসায় করে নিতে পারেন। আমার কাছে তো বেশ ভালো লেগেছিল তাই শেয়ার করছি। একটা এখান থেকে ভেঙে দেখাচ্ছি। তাহলে আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসব। আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার কিন্তু আমার রান্নার অনেক আগ্রহ জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।